স্যার এজমা নিয়ে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে এজমা রোগীদের ক্ষেত্রে কোনো আশার বাণী আছে কি যে তারা আর কি মেডিসিন ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? একমাত্র বাচ্চাদের বলে একটা ইয়ে আছে, একটা আশার খবর, সুখের খবর আছে। আমরা বাচ্চা যখন আসে আমাদের কাছে বাচ্চা এজমা নিয়ে, আমরা বাচ্চার বাবাকে মাকে আমরা আশ্বস্ত করে দিয়েছি আপনার বাচ্চারা যদি ঠিকমতো চিকিৎসা করে 2 বছর 3 বছর বা 4 বছর লাগে একদম 100% ডিজিজ ফ্রি হয়ে যায়। কিন্তু যেটা অ্যাডাল্ট এজমা, যেটা বড়দের, এটা কিন্তু এই সুযোগটা নেই। তবে তাদের আবার কি আছে, আমরা কন্ট্রোল করতে পারি। কীরকম কন্ট্রোল? আমরা 100% কন্ট্রোল। আচ্ছা, তার কোনো সিমটম থাকবে না, তার শ্বাসকষ্ট থাকবে না, কাশি থাকবে না, কোনো সিমটম থাকবে না। এবং আমরা যেটা বললাম যে আমরা দেখছি আমরা যে পরিসংখ্যানে গত বিশ্বকাপ ফুটবল আপনার 10-20% ছিল প্লেয়ার ছিল অ্যাজমেটিক পেশেন্ট। তারা 90 মিনিট তারা ওখানে খেলেছে জি। তার মধ্যে তাকে কতটা কন্ট্রোল করা গেছে আর কি। এখন কন্ট্রোল করতে গেলে যে জিনিসটা লাগবে, তাকে কিছু মেডিকেশন আছে, তাকে লাগাতার করতে হবে, মেনটেন করতে হবে, কিছু নিয়ম আছে। যেমন আমি যে ঠান্ডার সময় ঠান্ডা লাগাবো না, জল বলতে যাবো না, যেমন সিগারেট খাচ্ছে সিগারেট ওই জায়গায় আমি যাবো না। আচ্ছা, হ্যাঁ, একটা অ্যাকশন প্ল্যান থাকে, অ্যাজমা ম্যানেজমেন্টে কিছু অ্যাকশন প্ল্যান থাকে। আর কিছু কিছু থাকে যে আমার কী কী করতে হবে। অনেকে জানে যে আমি এটা ইলিশ মাছ খেলে পারে, এটা খেলে পারে। আপনি স্যার বলেন যে গাইডলাইনটা আছে, অনেকে পড়লে সেটা হচ্ছে বোঝা যায় তাতে বাংলা লেখা আমাদের ন্যাশনাল অ্যাজমা গাইডলাইন আছে, ওখানে ডিজিজের কারণ কি, কিসে বাড়ে, কিসে কমে, একদম জরুরি মুহূর্তে এই বাসায় কী করতে হবে, কি ম্যানেজমেন্ট করতে হবে, একদম সুন্দর করে লেখা আছে।